হে এভরিওয়ান, আমি এসেছি আমার এই ছোট্ট কিচেন থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আজ বানিয়েছি ইলিশ ভাপা। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। বাই দা ওয়ে, আমি আশা, আমি এসেছি আমার এই আশার কিচেন থেকে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ইলিশ ভাপা রেসিপি। দেখবেন এই সময় বর্ষাকালে ইলিশ আসে, আমরা কিন্তু বছরে ইলিশটা এই সময়ই পাই, আষাঢ় শ্রাবণ মাস। আর যাই হোক, আমাদের কিন্তু যতই দাম হোক আমরা কিন্তু কষ্ট করে ইলিশটা খেয়েই থাকি, কারণ বছরে এই একবারই আমরা ইলিশটা খাই, এই মরশুমেই পাওয়া যায়। তো আমাদের যতই কষ্ট হোক আমরা কিন্তু খাই, বলুন। তো ঝটপট করে দেখে নিন আমি কিভাবে বানিয়েছি এই ইলিশ ভাপা রেসিপি। অবশ্যই বলবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যাবার সময় আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো 10 মিনিটে বানিয়েছি এই ইলিশ ভাপা রেসিপি। প্রথমে নিয়েছি 1 চামচ কালো সরষে, 1 চামচ সাদা সরষে, আর দিয়েছি হাফ চামচ পোস্ত, আর দিয়েছি তাতে কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়েছি কয়েক টুকরো নারকেল, টুকরো করা নারকেলের টুকরো, আর দিয়েছি 2 চামচ টক দই। মিক্সিতে ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর ইলিশ মাছটা ভালোভাবে ধুয়ে নিয়ে নুন, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার ম্যারিনেট করে রেখেছি। তো তারপর আমি ভাপাটা বসিয়ে দেব। তার জন্য নিয়েছি একটা বড় টিফিনের খোল, টিফিনের বক্স। টিফিন বক্সে কিন্তু আমি মাছগুলো সাজিয়ে নেব। প্রথমে একটু বাটাটা দেব, বাটাটার সময় আমি নুন দিয়েছিলাম, আরও যদি লাগে তাহলে কিন্তু এতে একটু দিয়ে দেবেন। আর আমি মাছেও সামান্য একটু নুন দিয়েছি। এবার মশলার পেস্ট দিয়েছি, কয়েকটা মাছকে আমি ভালোভাবে বসিয়ে নেব টিফিনের বক্সে। তারপর আমি আরও যেই মশলাটা ছিল বাকিটা দিয়ে দেবো ঢাকা দেওয়ার জন্য। আর আমাদের ইলিশ মানেই সরষের তেল, তো 2 থেকে 3 চামচ দিয়েছি সরষের তেল, আর দিয়েছি পেঁয়াজ ভাজা, ওপর থেকে দিয়েছি কাঁচা লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কার টুকরো করে, আর দিয়েছি ধনে পাতা। তো দেখবেন এইরকমভাবে বানিয়ে কেমন লাগলো অবশ্যই বলবেন। তারপর আমি চাপা দিয়ে 10 মিনিটস রেখে দেব, গ্যাসটা মিডিয়াম করে। গ্যাস ওভেনে জল দিয়ে আমি একটা গামলা বসিয়ে দিয়েছি, তাতে একটা স্ট্যান্ড দিয়েছি। তারপর টিফিন বক্সটা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, ভাপটা যাতে না বেরিয়ে যায়, তাড়াতাড়ি যাতে হয়ে যায় 10 মিনিটে। তো 10 মিনিট পরে আমি আসছি, দেখুন কেমন বনেছে। মানে কি বলবো, অসাধারণ হয়েছে টেস্ট। যদিও এখনকার ইলিশের কিন্তু সেই টেস্ট নেই, বাট এইরকমভাবে বানিয়ে দেখবেন, ইলিশ ভাপাটা কিন্তু অসাধারণ বনে। অবশ্যই বলবেন কিন্তু কমেন্ট করে কেমন হয়েছে। কষ্ট করে বছরে একবার খেয়েই নেবেন ইলিশ, আমার মতো। যার দাম ইলিশের, আর কি খাবো, 2000 টাকা। তো এটা ছিল 3 কিলোর একটা ইলিশ। তো আমরা অনেকজন ভাগ করে নিয়েছি, 3 জন। তো